আপনি তো বরফ দেখেছেন যেটা পানি হয়ে গলে যায়, কিন্তু কখনো কি শুকনো বরফ দেখেছেন যেটা পানিতে গলে না, বরং পানির স্পর্শ পেলেই বাষ্প হয়ে যায়? এই দেখুন না, একটি ছোট্ট সাদা ব্লক পানির গ্লাসে ফেলতেই হঠাৎ চারদিকে কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আর এটাই হলো ড্রাই আইস বা শুকনো বরফ। দেখতে যেন জাদুর মতো লাগে, কিন্তু এটা জাদু নয়, এটা বিজ্ঞান। আর এর পেছনের গল্প, কিভাবে এটি আবিষ্কৃত হয়েছিল, কিভাবে তৈরি হয় এবং কি কি কাজে লাগে তা জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন কিভাবে এই শুকনো বরফ আপনার খাবারকে সতেজ রাখে, দূরবর্তী এলাকায় ভ্যাকসিন পৌঁছে দিতে সাহায্য করে, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ভ্যাকসিন সুরক্ষিত রাখে, এমনকি এক ফোঁটা পানিও ব্যবহার না করে বড় বড় ইঞ্জিন পরিষ্কার করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ড্রাই আইস আসলে কি? ড্রাই আইস খুবই চমৎকার একটি উপাদান। সাধারণ বরফের মতো এটি গলে পানি হয়ে যায় না, বরং এটি যখন পানির সংস্পর্শে আসে তখন এটি ঘন ধোঁয়ার মতো কুয়াশা তৈরি করে। এটি কয়েক সেকেন্ডের মধ্যেই এটি স্ট্রবেরি জমিয়ে দিতে পারে, কোনো ডেজার্ট মুহূর্তেই শক্ত করে দিতে পারে, অথবা কয়েক সপ্তাহ ধরে ভ্যাকসিন ঠান্ডা রাখতে পারে। অনেকেই মনে করেন এটি হয়তো খুবই ঠান্ডা পানির বরফ, কিন্তু আসলে তা নয়। ড্রাই আইস তৈরি হয় কার্বন ডাই অক্সাইড থেকে, যে গ্যাস আপনি এই মুহূর্তে শ্বাস ছাড়ার সময় বের করছেন, অর্থাৎ CO2। যখন কার্বন ডাই অক্সাইডকে খুব ঠান্ডা করা হয় এবং চাপ দিয়ে সংকুচিত করা হয়, তখন এটি সাদা কঠিন পদার্থে পরিণত হয়, যা দেখতে বরফের মতো লাগে। ড্রাই আইসের একটি বিশেষ বিষয় হলো এটি গরম হলে তরলে পরিণত হয় না, এটি সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সাবলিমেশন, কারণ এতে কোনো পানি তৈরি হয় না। তাই ড্রাই আইস খাবার ও ঔষধ ঠান্ডা রাখার জন্য খুবই উপযোগী। এটি অনুষ্ঠানগুলোতে কুয়াশা তৈরি করতেও ব্যবহার করা হয় এবং ভারী শিল্প কারখানায় পরিষ্কার করার কাজেও ব্যবহৃত হয়। ড্রাই আইস কিভাবে আবিষ্কার হয়েছিল? অনেক বড় বৈজ্ঞানিক আবিষ্কারের মতো ড্রাই আইসও ইচ্ছাকৃতভাবে আবিষ্কৃত হয়নি। এটি ছিল একটি দুর্ঘটনা। 1835 সালে একজন ফরাসি রসায়নবিদ অ্যাড্রিয়ান থিলোরিয়ার তার ল্যাবরেটরিতে সিলিন্ডারে সংরক্ষিত তরল কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করছিলেন। একদিন তিনি সিলিন্ডারটি খুললেন। হঠাৎ করে চাপ কমে গেল, তরল কার্বন ডাই অক্সাইড খুব দ্রুত বাষ্পে পরিণত হতে শুরু করলো, আর সিলিন্ডারের ভিতরে যা রয়ে গেল একটি সাদা কঠিন পদার্থ, যা আগে কেউ কখনো দেখেনি। এটি ছিল ড্রাই আইসের মূল উৎস। অজান্তেই থিলোরিয়ার ড্রাই আইস তৈরি করেছিলেন। কিন্তু সমস্যা ছিল, কেউ জানতো না এটাকে কী কাজে ব্যবহার করা যায়। এটি শুধু একটি বৈজ্ঞানিক কৌতূহল হিসেবেই রয়ে গেল। প্রায় এক শতাব্দী কেটে যায়। 1920-এর দশকে আমেরিকার রাসায়নিক কোম্পানিগুলো প্রথমবারের মতো বড় আকারে ড্রাই আইস উৎপাদন ও বিক্রি শুরু করে, এবং এর প্রথম ব্যবহার ছিল খাবার সংরক্ষণ। সেই সময় পরিবহন ব্যবস্থা কেমন ছিল একটু ভাবুন। কোনো রেফ্রিজারেটর ট্রাক ছিল না, কোল্ড স্টোরেজ ব্যবস্থা ছিল না, মাছ, মাংস, দুধ বা সবজি ট্রেন ও ট্রাকে করে দূরে পাঠানো হতো, আর সবকিছু নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। ড্রাই আইস সেই সমস্যার সমাধান করলো। এটি কোনো পানি ছাড়াই জিনিস ঠান্ডা রাখত, কোনো বৈদ্যুতিক রেফ্রিজারেশন দরকার হতো না, এবং বিদ্যুতেরও প্রয়োজন ছিল না। এটি খাদ্য সরবরাহ ব্যবস্থায় এক বিপ্লব নিয়ে আসে। তারপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সারা পৃথিবীতে সৈন্যদের কাছে ভ্যাকসিন, ঔষধ এবং খাবার পাঠাতে ড্রাই আইস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ড্রাই আইস তখন শুধু দরকারি নয়, একেবারেই অপরিহার্য হয়ে ওঠে। আজ কেন এটি এত গুরুত্বপূর্ণ? ড্রাই আইস আজ সর্বত্র ব্যবহৃত হচ্ছে, যদিও আমরা অনেক সময় তা লক্ষ্য করি না। চিকিৎসা ক্ষেত্রে এটি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অঙ্গ পরিবহনে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে, একটি মানুষের হৃৎপিণ্ড শরীরের বাইরে খুব অল্প সময় বাঁচতে পারে। ড্রাই আইস পুরো যাত্রাপথে সেটিকে সঠিক তাপমাত্রায় রাখে, কোনো বিদ্যুতের প্রয়োজন ছাড়াই। এটি দূরবর্তী এলাকায় ভ্যাকসিন পাঠাতেও ব্যবহৃত হয়, যেখানে কোনো রেফ্রিজারেশন ব্যবস্থা নেই। ল্যাবরেটরিতে গবেষণার নমুনা সংরক্ষণ করতেও এটি ব্যবহৃত হয়। ড্রাই আইস ছাড়া আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেকটাই ভিন্ন হতো। খাদ্যশিল্পে আপনার প্রিয় আইসক্রিম, হিমায়িত সামুদ্রিক খাবার বা প্রিমিয়াম স্টেক, এই সবই কোনো না কোনো সময় ড্রাই আইস দিয়ে প্যাক করা হয়েছে।
তাছাড়া বিনোদন জগতে কনসার্ট বা নাটকের মঞ্চে যে ঘন কুয়াশা দেখতে পান সেটাও কিন্তু ড্রাই আইস। বহু দশক ধরে এটি স্টেজ ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা আমরা অনেকেই জানতাম না। ড্রাই আইস কিভাবে তৈরি হয়? ড্রাই আইস তৈরির কাজ শুরু হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে, যা বিভিন্ন শিল্প প্রক্রিয়া থেকে সংগ্রহ করা হয়। একটি সাধারণ উৎস হল ডিস্টিলারিতে চিনি ফার্মেন্টেশনের সময় উৎপন্ন গ্যাস। এছাড়াও সার তৈরির জন্য অ্যামোনিয়া উৎপাদন, তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্র থেকেও CO2 সংগ্রহ করা হয়। তবে এই গ্যাসে ক্ষতিকর কিছু রাসায়নিক থাকে, তাই প্রথমে এটিকে বিশুদ্ধ করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস ফিল্টার পরিষ্কার করার সিস্টেমের মধ্য দিয়ে যায়, যেখানে কণিকা ও রাসায়নিক অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হয়। তারপর এটিকে -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এই তরল কার্বন ডাই অক্সাইড বিশেষ ক্রায়োজেনিক ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এবং হাজার হাজার টন তরল কার্বন ডাই অক্সাইড সংরক্ষণ করতে পারে। এই ট্যাঙ্ক থেকে তরল কার্বন ডাই অক্সাইড ড্রাই আইস মেশিনে পাঠানো হয়। নিরাপত্তার জন্য পুরো কারখানায় শক্তিশালী ভেন্টিলেশন এবং গ্যাস ডিটেক্টর থাকে, কারণ বাতাসে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বিপজ্জনক হতে পারে। মেশিনের ভেতরে তরল কার্বন ডাই অক্সাইডের চাপ হঠাৎ কমিয়ে দেওয়া হয়। চাপ কমলে তাপমাত্রাও দ্রুত কমে যায়, ফলে তরলের একটি অংশ ছোট ছোট ড্রাই আইস স্নো কণায় পরিণত হয়। বাকি অংশ আবার গ্যাসে পরিণত হয়ে বের হয়ে যায় বা পুনরায় ব্যবহার করা হয়। এই স্নো মেশিনের ভেতরে জমা হয়, কিন্তু এটি তখনও যথেষ্ট শক্ত নয়। তাই ব্লক বা প্লেট তৈরি করার জন্য এটিকে উচ্চ চাপে প্রায় 300 বার সংকুচিত করা হয়। তারপর গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ব্লকগুলো বিভিন্ন আকারে কাটা হয়। প্লেট তৈরির ক্ষেত্রে প্রক্রিয়াটি একটু ভিন্ন। এখানে কার্বন ডাই অক্সাইড স্নোকে একটি এক্সট্রুডার মেশিনে পাঠানো হয়, যেখানে অনেক ছোট ছিদ্রযুক্ত একটি প্লেট থাকে। একটি পিস্টন সেই স্নোকে ছিদ্র দিয়ে জোর করে বের করে দেয়। ছিদ্রের আকারই প্লেটের আকার নির্ধারণ করে। 16 মিলিমিটার প্লেট সাধারণত খাদ্য পরিবহন ও রেফ্রিজারেশনের জন্য ব্যবহৃত হয়। 3 মিলিমিটার প্লেট ব্যবহৃত হয় ড্রাই আইস ব্লাস্টিং এবং শিল্প কারখানার পরিষ্কারের জন্য। তারপর ধাপ হচ্ছে মান নিয়ন্ত্রণ ও প্যাকেজিং। কারখানা থেকে বের হওয়ার আগে প্রতিটি ড্রাই আইস কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়। প্রযুক্তিবিদরা ওজন পরীক্ষা করেন যে প্রতিটি ব্লক ঠিক নির্ধারিত মানের মধ্যে আছে কিনা। তারা ঘনত্ব পরীক্ষা করেন এটি যথেষ্ট শক্তভাবে চাপা হয়েছে কিনা, যাতে পরিবহনের সময় ভেঙে না যায়। তারা মাত্রা পরীক্ষা করেন গ্রাহকের অর্ডারের সাথে মিলছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধতা পরীক্ষা। খাদ্য ও চিকিৎসায় ব্যবহৃত ড্রাই আইসকে কঠোর মানদণ্ড পূরণ করতে হয়। কোনো দূষণ থাকলে পুরো ব্যাচ বাতিল করে দেওয়া হয়। সব পরীক্ষায় পাশ করার পর ড্রাই আইস প্যাকেজিং এলাকায় যায়। 1835 সালে এক ফরাসি রসায়নবিদের ল্যাবে একটি দুর্ঘটনা থেকে শুরু করে আজ প্রতিদিন এটি জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছে দেয়, কনসার্টের মঞ্চে কুয়াশা তৈরি করে, এক ফোঁটা পানীয় না রেখে মেশিন পরিষ্কার করে। এটাই ড্রাই আইস বা শুকনো বরফ। এবং এখন আপনি জানেন এটা ঠিক কিভাবে কাজ করে। খাবার কিংবা কনসার্টের মঞ্চে যে কুয়াশা এতদিন দেখেছেন, আপনি কি জানতেন এটি ড্রাই আইস? কমেন্ট করে জানান।